শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 25শে ডিসেম্বর বুধবার। দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের, সেই বিষয়ে নিয়েই ডিটেলসে আলোচনা করব। আগামী দিনটা 25শে ডিসেম্বর, বড়দিন, একটা স্পেশাল ডে। প্রত্যেকের জন্য রইল আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। মেরি ক্রিসমাস। বড়দিনে সকলে অনেক অনেক আনন্দ করুন, অনেক অনেক ভালোবাসা, সৌহার্দ্য, প্রীতি সকলের সঙ্গে সকলে গড়ে তুলুন, সকলে অনেক অনেক ভালো সময় কাটান। আগামী দিনটা ভীষণ স্পেশাল, সকলে আনন্দে মেতে উঠুন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করি। আজকের দিনের রাশি থাকছে তুলা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্ম রাশিটি হবে তুলা। তিথি থাকছে দশমী তিথি, 10টা 30 PM এর পর থেকে থাকছে একাদশী তিথি। আজকের দিনে পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। নক্ষত্র থাকছে চিত্রা, 3টে 23 PM এর পর থেকে থাকছে সাথী নক্ষত্র। 3টে 23 PM এর পরে আগে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের বিংশোত্তরী রাহুর মহাদশায় জন্ম। যোগ থাকছে অতি গণ্ডযোগ, 9টা 46 PM এর পর থেকে থাকছে সুকর্মা যোগ। আজকের দিনে নক্ষত্র থাকছে আজকের দিনে যেসব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবেই ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলি মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, চিত্রা, সাথী, বিশাখা, ধনিষ্ঠা, শতভিষা ও ভাদ্রপদ। আজকের দিনে প্রত্যেকটা রাশির জন্য অমৃত সময়, অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ ধরেই কাজ করার চেষ্টা করবেন প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা। তা আজকে আমরা প্রথমে দেখে নেব অমৃত যোগটা। অমৃত যোগ সূর্য উদয় থেকে 7টা 1 AM এবং বন্ধুরা 7টা 43 AM থেকে 8টা 25 AM, 10টা 33 AM থেকে 12টা 40 PM, 5টা 49 PM থেকে 6টা 42 PM, 8টা 29 PM থেকে 3টে 36 AM এবং বৃহস্পতিবার মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে 7টা 1 AM থেকে 7টা 43 AM, 1টা 23 PM থেকে 3টে 30 PM এবং বারবেলা শুরু হচ্ছে 8টা 57 AM থেকে 10টা 17 AM, 11টা 36 AM থেকে 12টা 56 PM। তো আমাদের বারবেলাটা, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন বারবেলাটা আমরা সকলে একটু অ্যাভয়েড করি, তো বারবেলাটা অ্যাভয়েড করবেন। আজকের দিনটি যেহেতু বুধবার, দিনটি আপনারা শুরু করতে পারেন আপনাদের যে আরাধ্যা রয়েছেন তাকে ডেকে, কিংবা আপনাদের ইষ্টদেবের নামে, কিংবা আপনারা দিনটি শুরু করতে পারেন গণেশজির উপাসনা দিয়ে এবং দুর্গা মাতার উপাসনা দিয়ে কিন্তু দিনটি শুরু করতে পারেন। আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে আমরা দেখে নেব কি কি কাজ করতে পারি। যাদের জন্মকুণ্ডলিতে বুধ নেগেটিভ রয়েছে, কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে বুধ পজিটিভ না নেগেটিভ রয়েছে? আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12তে যদি বুধ অবস্থান করে থাকে, কিংবা বুধ রাহুযুক্ত, কিংবা কেতুযুক্ত, কিংবা নিচস্থ, কিংবা বকরি, কিংবা রাহু দ্বারাদিষ্ট, কিংবা কোনো না কোনোভাবে পাপপীড়িত যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বুধবার করে চেষ্টা করবেন বুধের বীজ মন্ত্র পাঠ করা, বুধের প্রণাম মন্ত্র পাঠ করা, এবং যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, তৃতীয় লিঙ্গের মানুষদের একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাদের রেসপেক্টের জায়গা রাখবেন, তাদের সম্মান শ্রদ্ধা করার চেষ্টা করবেন। গাছের পরিচর্যা করবেন, মাসে অন্তত একটা গাছ লাগানোর চেষ্টা করুন। যাদের জায়গা নেই, গাছ রাখার জায়গা নেই, তারা অবশ্যই ইনডোর প্ল্যান্ট লাগাতে পারেন বাড়িতে। যারা ঘরের মধ্যে যে গাছগুলি হয় সেই সব গাছের পরিচর্যা করতে পারেন। সবুজ শাকসবজি বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করুন। অবশ্যই বুধের জায়গাটা অনেকটা ভালো থাকবে এবং দাঁত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবার আমরা আলোচনা করব আজকের দিনে ব্যবসাগুলি কি কি থাকছে ভীষণ পরিমাণে ভালো। প্রথমেই বলে নেব আমরা ফুড সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। অবশ্যই ফুড সংক্রান্ত ব্যবসা ভালো চলছে আগামী দিন। সমস্ত রকম ফুড আইটেমগুলি আগামী দিন, যে একটা বিশেষ দিন তো রয়েছেই, সব জায়গাতেই রয়েছে। তো কি বলবো, আগামী দিনটা তো ফুড আইটেমগুলো ভালো চলছে, সব ধরনের ফুড আইটেম ভালো চলবে। মেয়েদের অর্নামেন্ট, চাক জুয়েলারি, প্রসাধনী, কালকের দিনে মোটামুটি প্রত্যেকটা বিজনেসই ভালো চলার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা।
পৌরোহিত্য, যাজন যোজন, খাদ্যদ্রব্য এবং খাদ্যশস্য, মুদিখানা, হোটেল, রেস্টুরেন্ট, খাবারের দোকান, পশম, রেশম, গ্রন্থ রচনা এবং মুদ্রণ, মনোহারী দ্রব্য, আয়কর বিভাগে যারা রয়েছেন, ঔপ আজকের দিনে আমরা দেখব যে অভিনয়ের সঙ্গে যারা যুক্ত, প্রেসের সঙ্গে যারা যুক্ত, যারা কাগজ অনেকেই তৈরি করেন। আচ্ছা, নাচ গান, এজেন্সি, স্কুল এবং স্কুল ওরিয়েন্টেড যে কাজগুলি রয়েছে, ব্যবসাগুলি রয়েছে, জুয়া, শেয়ার মার্কেট, কেনা বেচা, দালালি, এই ধরনের পেশা ভালো চলবে। ওকালতি, ডাক্তারি এবং বন্ধুরা আদার্স যে ব্যবসাগুলি রয়েছে, কলকারখানা, খনিজ দ্রব্য, ভূমি নির্মাণ, গৃহ নির্মাণ, তৈলজাত দ্রব্য, খাদ্যশস্য, পোল্ট্রি ফার্ম, কৃষিজাত দ্রব্য, অভিনয়। তাছাড়া আমরা দেখছি যে তরল জাতীয় জিনিসও কিন্তু ভালো চলবে, যেগুলো জল থেকে যে জিনিসগুলো পাওয়া যায়, রাসায়নিক দ্রব্য, লেখালেখি, ছবি আঁকা, গান বাজনা, জাহাজ, ট্রান্সপোর্ট, এই ধরনের বিজনেস ভালো চলবে। কাঠ, পাথর, আগুন, ইটের ভাটা এবং বন্ধুরা ঠিকাদারি, লোহা, তামা, সোনা, পশম, ওকালতি, ডাক্তারি, এই ধরনের পেশা কিন্তু ভালো চলবে। যারা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো। তো এবার আমরা একে একে আলোচনায় ঢুকবো। আলোচনায় চলুন আমরা প্রবেশ করি মূল আলোচনায় প্রত্যেক দিনের মতো। প্রথমে কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি। প্রথমে আমি আলোচনা করব মেষ রাশি নিয়ে। আগামী দিন 25শে ডিসেম্বর প্রত্যেকটা জাতক জাতিকারা যারা আমার দর্শক বৃন্দ রয়েছেন তাদেরকে প্রত্যেককেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা তো জানাচ্ছি আমার তরফ থেকে, এবং প্রত্যেককে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা, প্রীতি, এবং যাতে আপনাদের দিনটি অনেক ভালো কাটে সেই শুভকামনা তো রইলই। তো আজকের দিনে যে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেটা নিয়ে একটু আলোচনা চাই। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা বেশ ভালো থাকছে। আজকের দিনে বেশ রোমান্টিকতার সহিত কাটাতে পারবেন, অ্যাক্টিভ থাকা, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। এবং বন্ধুরা আজকের দিনে দেখতে পাবেন যে মায়ের থেকে সহযোগিতা, আপনার বেটার হাফের থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার জায়গাটা কিন্তু বেশ ডেভেলপ করার জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে বিজনেসের জায়গাটা কিন্তু বেশ ভালো থাকবে, সেটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমরা দেখছি না। আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করেন, অ্যাডভাইজার আছে, কাউন্সিলিং আছে, কনসালটেন্সি, এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অত্যাধিক মাত্রায় কিন্তু ভালো কাজ করতে পারবেন। যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত বেশ ভালো কাজের দিকে এগোতে পারছেন। এবং বন্ধুরা আজকের দিনে আরো যে বিষয়গুলো আমরা দেখব যে খাদ্য সংক্রান্ত ফুড আইটেম যেগুলো রয়েছে, এই ধরনের ব্যবসা ভালো চলার আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অ্যাভারেজ রয়েছে। মাতৃ সম্পর্কের জায়গা ভালো, মাতৃতুল্য ব্যক্তিদের থেকে প্রাপ্তি, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি রয়েছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে, প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও কিন্তু রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। প্রেম সম্পর্কটা যেমন বিবাহ বন্ধনের দিকে যাবে, তেমন কিন্তু বিদ্যার্থীরা অনেকটা এগিয়ে যেতে পারছেন। হায়ার এডুকেশনের জন্য যদি বাইরে যেতে চান তাহলে অবশ্যই কিন্তু যেতে পারবেন। আজকের দিনে কিন্তু বন্ধুরা যোগাযোগ, কমিউনিকেশন যেমন ভালো থাকছে, তেমন হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলছে। কর্মক্ষেত্র কিন্তু আজকের দিনে বেশ ভালো। যাদের আজকের দিনে অনেকদিন ধরে কর্ম খুঁজছিলেন, কর্ম পাচ্ছিলেন না, সেই কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমরা অনেকটা মাত্রায় কিন্তু দেখতে পাবো। কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো যাবে। একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার জায়গাটা কিন্তু বন্ধুরা দিনের শেষে একটু হলেও বাধার সম্মুখীন হবেন। পায়ে চোটাঘাত লাগার একটা জায়গা রয়েছে, হাতে চোটাঘাত লাগার একটা প্রবাবিলিটি অনেকটাই রয়েছে কিন্তু বন্ধুরা। আপনার জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে অশ্বিনী, অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু গুপ্ত সমস্যা, গুপ্ত কোনো রোগ এবং তাছাড়া শত্রুর সংখ্যা বাড়তে পারে, পেটের সমস্যায় ভুগতে হতে পারে। ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, দাম্পত্য জীবনে যারাই রয়েছে তাদের কিন্তু অত্যন্ত বেটার থাকার সম্ভাবনা। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 30 AM থেকে 8টা 30 AM পর্যন্ত।
আচ্ছা, আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি, আমার আরো একটা প্রিয় রাশি বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো যাচ্ছে। পরিবারের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো চলার একটা সম্ভাবনা আমরা দেখতে পাবো। এবং বন্ধুরা আজকের দিনে আমরা দেখছি যোগাযোগ কমিউনিকেশনের যে জায়গাটা সেটা কিন্তু বেশ ভালো, বেশ জোরালো এবং বিদেশের সঙ্গে কানেক্টিভিটি বাড়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যারা করছেন বৃষের জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আজকের দিনে একটু আপনারা বুঝে চলুন। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় যদি আপনারা ইনভেস্ট করতে চান একটু বুঝে করুন, আজকের দিনে একটু প্রবলেম হতে পারে আপনাদের জন্য। তাই বুঝে শুনে একটু কিন্তু ইনভেস্ট করা, খুব বেশি পরিমাণে ইনভেস্ট করা আজকের দিনে কিন্তু আপনাদের জন্য ঠিক হবে না। মায়ের স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান অবশ্যই হতে হবে আজকের দিনটিতে। এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে আহ প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। পেটের সমস্যায় যারা ভুগছিলেন তাদের কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা। সন্তানের লেখাপড়ার জায়গা ভালো থাকবে। আপনার সন্তানের জন্য গর্ব অনুভব করা এবং শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকে বেশ ভালো জায়গায় পৌঁছাতে পারছেন। আজকের দিনে আপনাদের আম দেখবেন যে যত সুন্দরী কাজ করেন না কেন, যত ভালোই কাজ করেন না কেন, দেখবেন যে আজকের দিনে কেমন যেন একটা বদনাম, মানে আপনার যে সুনাম সেটা কেউ করতেই চাইছে না। সুনামের জায়গাটা একদমই কিন্তু সেখানে ডাউটপূর্ণ। সুনাম পাবেন না। আজকের দিনে যে আপনি চাইলেই যে আপনার সুনামটা হবে সেটা কিন্তু নয়। একটু নিজেকে বাঁচিয়ে চলতে হবে। আর যানবাহন জনিত যে জায়গাগুলি রয়েছে সেটা চালানোর ক্ষেত্রে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আপনাকে। ভাগ্য আজকে দিনে সাপোর্ট করবে এবং ভাগ্য নিজে তৈরি করার একটা জায়গা পৈতৃক সূত্র থেকে প্রাপ্ত পিতার যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলি অনেকটা ডেভেলপ করবে। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে মান যশ হানির সম্ভাবনা, যাদের রোহিণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, প্রফেশন এবং যেটা দেখা যাবে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গা ভালো, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই ধরনের প্রফেশনগুলি ভালো চলবে। আজকের দিনের শুভ সংখ্যাটি আপনাদের রয়েছে 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 30 AM থেকে 8টা 30 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুনে জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা, শরীরের প্রতি অবশ্যই যত্নবান হতে হবে। আপনারা চাইলে শরীর চর্চা করতে পারেন এবং বন্ধুরা আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন। অর্থ সঞ্চয় জায়গা রয়েছে। বাক্যের দ্বারা আজকের দিনে কিন্তু বেশ কিছু সমস্যা পোহাতে হতে পারে। পরিবারের মধ্যে আত্মীয় পরিজনের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু দেখা যাবে। এইটা কিন্তু আপনাদের রয়েছে। আত্মীয় পরিজনের জায়গাটা বেশ ভালো রয়েছে। দিনের শেষে, দিনের প্রথম দিকে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের জায়গাটা বেশ নেগেটিভ থাকার একটা সম্ভাবনা। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা ভালোই রয়েছে। যারা হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনের সঙ্গে যুক্ত, যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত অনেকটা এগোতে পারবেন। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলবে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাবে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে রয়েছে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। এবং আজকের দিনে মিথুনের ক্ষেত্রে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই প্রফেশনগুলিতে ভালো চলবেই। দাম্পত্য জীবনটা বেশ ভালো। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান আজকের দিনে অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো চলছে। আজকের দিনটিতে বেটার হাফকে নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে হতে পারে।
মিথুনের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে কর্মস্থান অত্যন্ত শুভ রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। পুনর্বসু নক্ষত্রে জন্ম যারা দেশের বাইরে কাজ খুঁজছেন তাদের জন্য অত্যন্ত ভালো, দাম্পত্য জীবনটাও ভালো চলছে। আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা জায়গাটা আহ অত্যন্ত ভালো রয়েছে। যোগাযোগ, কমিউনিকেশন প্রত্যেকটা জায়গা। তবে কর্কটের ক্ষেত্রে বলবো আজকে রাগ জেদের জায়গাটা অনেকটা বেশি রয়েছে, তাই রাগ জেদের জায়গাটা অবশ্যই কমাতে হচ্ছে। আজকের দিনে রোমান্টিকতার কোনো অভাব থাকছে না কর্কটের জন্য। অর্থ সঞ্চয়, অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালো। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনটিতে প্রচুর পরিমাণে পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা বেশ ভালো চলার একটা সম্ভাবনা রয়েছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন, ভাগ্য সাপোর্ট করছে। হাঁটু, কোমর এই জায়গাগুলি ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে। আজকের দিনে যেটা আমরা দেখছি যে আপনাদের ক্ষেত্রে দূরযাত্রা, ভ্রমণের কাজ এবং একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা। আজকের দিনে কর্কটের জন্য নেম ফ্রেম তৈরির একটা জায়গাও আমরা দেখতে পাবো, এটা কিন্তু রয়েছে। তো কর্কটের ক্ষেত্রে আজকের দিনে যে জায়গাগুলি রয়েছে সব থেকে সমস্যাজনক রয়েছে রাগ জেদের জায়গাটা, নিজেকে কন্ট্রোল করার জায়গাটা। তো কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম হাঁটু, কোমর এই জায়গাগুলোতে ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকছে। যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম তাদের নেম প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 3:35 PM থেকে 4:25 PM। আপনার জন্মরাশি যদি হয় সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো। আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে। আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা যদি ধরা হয় সেখানে কিন্তু বেশ কিছু প্রবলেম আপনাদের মধ্যে দেখা যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গা ভালো থাকবে না। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। আজকের দিনে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা কিন্তু ভালো রয়েছে। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশন জায়গাটা বেশ তো রয়েছে। পিতার ব্যবসার জায়গা ভালো থাকবে, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি এটা কিন্তু রয়েছে। দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। এবং বন্ধুরা আজকের দিনটিতে যেটা আমরা দেখছি যারা রয়েছেন সিংহের জাতক জাতিকারা দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজ, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি জায়গাগুলো কিন্তু বেশ মোটামুটি থাকার সম্ভাবনা। আজকের দিনে লৌহ ওরিয়েন্টেড ব্যবসা, খনিজ দ্রব্য এবং বন্ধুরা আজকের দিনটিতে আপনাদের জন্য আরো একটা জায়গা আমরা দেখছি, যারা ম্যারেডের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছেন বিয়ের জায়গাটা, আজকের দিনে কিন্তু বিয়ের জায়গা, বিয়ের কথাবার্তা অনেকটাই কিন্তু এগোতে পারে। মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বাক্যের মধ্যে কিছু সমস্যা থাকার কারণে পরিবারের মধ্যে কিছুটা অশান্তি আসতে পারে।
বাক্যের মধ্যে লিমিটেশন রাখুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের কিন্তু কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। শুভ সংখ্যা আজকের দিনে 3, শুভ রং হলো শুভ সময় 3:35 PM থেকে 4:25 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে। অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রে যে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে, অবশ্যই পারে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে মোটামুটি ভালোই থাকছে, খারাপ বলা যায় না। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে আজকের দিনে। তো যারা বিদেশে যাওয়ার জন্য ট্রাই করছেন কিংবা ভ্রমণ, ছোটখাটো ভ্রমণের জন্য ট্রাই করছেন, আজকের দিনে সেটা কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা। কন্যার ক্ষেত্রে খাদ্য সংক্রান্ত হোটেল, রেস্টুরেন্ট এবং পৌরোহিত্য যে বিজনেস গুলো রয়েছে, সেই বিজনেস গুলো আজকের দিনে একটা বেটার দিকে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখব। কর্মস্থান আজকের দিনে বেশ ভালো। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, বড় দাদা কিংবা দিদির থেকে প্রাপ্তি, বিদেশ যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো থাকছে। তো কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। হস্ত নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে। যাদের চিত্রা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে সাফল্যের জায়গা অনেকটাই বেশি রয়েছে। শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে তুলা রাশি, তো তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে বেশ কিছু পজিটিভ জায়গা, কিছু বাড়িয়ে বলার মতো জায়গা রয়েছে। আজকের দিনে কর্মস্থানটা অত্যন্ত শুভদায়ক, অত্যন্ত মঙ্গলদায়ক, অত্যন্ত ভালো হওয়ার একটা জায়গা দেখছি। এবং আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা কিন্তু বেশ ভালো। আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি অনেকটাই এগোচ্ছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবনও কিন্তু বেশ ভালো রয়েছে। হস্তশিল্পে, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। ফুড আইটেমগুলি বেশ ভালো। দাম্পত্য জীবনও কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে আজকে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশন, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রত্যেকটা বিষয় আজকের দিনে বেশ পজিটিভ দিকে যাচ্ছে। আজকের দিনে ছোটখাটো ভ্রমণের জায়গাও রয়েছে। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যার জায়গাটা যারা রয়েছেন এই প্রফেশনগুলিতে, সেটা অনেকটাই হচ্ছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা সেটাও রয়েছে। দূরযাত্রা ভ্রমণের জায়গা রয়েছে। তো তুলার ক্ষেত্রে আজকের দিনে আমরা যেটা দেখছি, শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা চাইছেন বিদেশ যাত্রার জন্য কিংবা অ্যাডমিশন নিতে, সেটা তো রয়েছে। এবং প্রপোজ করলে আজকের দিনে অ্যাকসেপ্টের জায়গাও রয়েছে। তো আজকের দিনে তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, আজকের দিনে সাফল্যের হার অনেক বেশি। সেটা পার্টনার হতে পারে, পারিবারিক ব্যবসা হতে পারে। সাথী নক্ষত্রে যাদের জন্ম, নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সমস্যা ফেস করতে হতে পারে, বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজকের দিনে শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:02 PM থেকে 3:50 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা কিন্তু আজকের দিনে আমরা দেখছি। তো আজকের দিনে দেখবেন যে বড় দাদা তুল্য কিংবা দিদি তুল্য ব্যক্তিদের থেকে একটা সহযোগিতা কিংবা তাদের কাছ থেকে একটা কোনো উপদেশ, সেটা কিন্তু শোনার একটা জায়গা রয়েছে। আর এটা তো গেল। তো যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা আজকের দিনে বেশ ভালো। বাক্যের মধ্যে একটু লিমিটেশন, একটু মাধুর্যতা মিষ্টতা বজায় রেখে কথা বললে আমার মনে হয় দিনটা আরো বেশি ভালো কাটাতে পারবেন। বৃশ্চিকের ক্ষেত্রে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে, সেটা অনেকটাই এগোচ্ছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে। পেটের সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে, লিভার, হজম এই ধরনের প্রবলেম। আজকের দিনটিতে আমরা আরো একটা বিষয় দেখে নিচ্ছি। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। যারা আইনি জটিলতার মধ্যে রয়েছেন, সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু অনেকটাই দেখছি। যোগাযোগ কমিউনিকেশনের জায়গা যেমন ভালো রয়েছে, তেমন হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। আজকের দিনটিতে দূরযাত্রা ভ্রমণ এটার কাজগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলছে। সেটা তো রয়েছেই। এবং বন্ধুরা, আজকের দিনে
যারা রয়েছেন আহ যারা রয়েছেন বৃশ্চিকের, তাদের ক্ষেত্রে একাধিক দিক থেকে তো আয় রাস্তা খুলে যাওয়ার তো একটা জায়গা রয়েছে। এবং আজকের দিনে ধর্ম ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত হতে পারেন এবং সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারেন। আজকের দিনে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, তাদের পারিবারিক ব্যবসা, গোলজুয়েলের ব্যবসা তাদের কাছে খুবই ভালো থাকছে। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম, তাদের নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে সাফল্যের জায়গাটা অনেক বেশি, বড় দাদাদের দিক থেকে প্রাপ্তির সম্ভাবনা বেশ রয়েছে। শুভ সংখ্যাটি 6, শুভ রং আজকের দিনে সাদা। শুভ সময় রয়েছে 3টে 2 PM থেকে 3টে 50 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয় ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ রয়েছে। বাবা তুল্য কিংবা বাবার থেকে প্রাপ্তির সম্ভাবনা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার আশীর্বাদ আজকের দিনে থাকবে। ভাগ্য আপনার সহায় হবে। আজকের দিনে বড় দাদা দিদির থেকে প্রাপ্তি যোগ, তাদের সহযোগিতা আর্থিক জায়গায় ডেভেলপ করার জায়গা রয়েছে এবং যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলিও কিন্তু ভালো চলবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাটাও কিন্তু আজকের দিনে বেশ একটা পজিটিভ দিকে আমরা দেখতে পাবো। তো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় আমি বলবো, আজকের দিনে একটু বুঝে চলুন। যানবাহন চালানোর ক্ষেত্রে, চলার ক্ষেত্রে অবশ্যই বুঝে চলতে হবে। সন্তানের দিকটা আজকের দিনে ভালো থাকছে না। সন্তানের জন্য বেশ কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। সন্তানকে নিয়ে একটু ভাবনা চিন্তার জায়গা কিন্তু রয়েছে। আহ আজকের দিনে কিন্তু বেশ ভাবনা চিন্তার জায়গা রয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। সন্তানের প্রতি একটু যত্নবান হওয়া, সন্তানের প্রতি ক্যারিং থাকার একটা জায়গা রয়েছে। উচ্চশিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন, শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু এগোনোর জায়গা আজকের দিনে কিন্তু রয়েছে। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যার জায়গা যারা রয়েছেন, তারা অনেকটা এগোতে পারছেন। আজকের দিনটিতে আমরা আরো একটা বিষয় যেটা নিয়ে আলোচনা করলে নয়, তো ধনুর ক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে কিন্তু অনেক বেশি। পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে দিনের শেষের দিকে। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছু ব্যয়ের সম্ভাবনা আমরা দেখতে পাবো। তবে আজকের দিনে মুদির দোকান, মেডিসিনের ব্যবসা এবং বন্ধুরা আজকের দিনে তামার জিনিস, এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে। আচ্ছা, আজকের দিনে মূলা নক্ষত্রে যাদের জন্ম, তাদের কর্মক্ষেত্রে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, বসের সঙ্গে বেশ কিছু সমস্যা আসতে পারে। যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু বাক্যের দ্বারা যে কোনো কাজ অনায়াসে হয়ে যাওয়ার সম্ভাবনা। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির জায়গা অনেক বেশি রয়েছে। শুভ সংখ্যাটি রয়েছে শুভ রং সাদা। শুভ সময় 7টা 30 AM থেকে 8টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয় মকর, মকরের জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা এবং বাক্য আপনাকে কিন্তু আপনার বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা অবশ্যই রাখতে হবে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা দুর্দান্ত আকারে ভালো চলছে। হাতে চোট আঘাত লাগতে পারে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটা পরিমাণে ভালো চলবে। আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে। হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন, তাদের জন্য অনেকটা বেটার রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো থাকবে, তবে মায়ের সূত্র থেকে, মাতৃসূত্র থেকে এই জায়গাগুলি প্রাপ্তির সম্ভাবনা, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি। আজকের দিনে কিন্তু বন্ধুরা হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এবং আজকের দিনে আহ ভাগ্যের জায়গাটা কিন্তু ভালো থাকলেও আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে পিতার বেশ কিছু প্রবলেম হতে পারে। কর্মস্থান আজকের দিনে বেশ ভালো, কর্মক্ষেত্রে সফলতার জায়গা আমরা কিন্তু দেখবো। একাধিক দিকের জায়গাটাও, আয়ের যে একটা জায়গা সেটাও কিন্তু খুলে যাওয়ার একটা জায়গা রয়েছে। মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। শ্রবণায় যাদের জন্ম, পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে। যাদের ধনিষ্ঠায় জন্ম, তাদের জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ভালো চলবে। মায়ের থেকে প্রাপ্তি, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি রয়েছে। শুভ সংখ্যাটি রয়েছে 9, শুভ রং লাল। শুভ সময় 10টা 30 AM থেকে 11টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ রাশি, তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তির জায়গা কিন্তু অনেকটা পরিমাণে রয়েছে এবং
বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা দুর্দান্ত ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। আজকের দিনে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যার জায়গাটা ভালো হবে। গুপ্ত রোগে কিন্তু ভুগতে হতে পারে। মা বোনদের ক্ষেত্রে গায়ে কোনো সমস্যা আসতে পারে। আজকের দিনে কিন্তু বন্ধুরা যারা রয়েছেন আহ কুম্ভের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে অনেকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা। কর্মস্থান, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়া, এটা কিন্তু রয়েছে। এবং নেম ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাবো। কুম্ভের ধনিষ্ঠ নক্ষত্রের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বেশ কিছু সমস্যা আসতে পারে। যাদের শতভিষা নক্ষত্রের জন্ম, আজকের দিনে নেম ফ্রেম তৈরির একটা জায়গা এবং শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকছে। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম, তাদের বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে রোজগারের একটা জায়গা কিন্তু রয়েছে। শুভ সংখ্যাটি রয়েছে 2, শুভ রং সাদা। শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা জায়গাটা ভালো রয়েছে। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া, অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো থাকবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটা এগিয়ে যাচ্ছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো চলবে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে এবং হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলবে। এবং বন্ধুরা আজকের দিনে দেখছি যারা রয়েছেন আহ মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু মানসিকভাবে কিছুটা অস্থিরতা কিন্তু দিনের শেষে থাকবে। প্রেমের মধ্যে কিন্তু দিনের শেষে আর কথা আমি বলছি, সেখানে বেশ কিছু সমস্যা কিন্তু আসবে আপনাদের বেটার হাফের সাথে। সেই জায়গাটা একটু বিশেষভাবে নজর রাখবেন। আপনার বাক্যের মধ্যে ঠিক রাখুন, দেখবেন সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্ক বেশ ভালো থাকবে। আজকের দিনটিতে আহ জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা মোটামুটি ভালো। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোতে পারছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। হাঁটু কোমরে ব্যথা বেদনার জায়গা থেকে অনেকটা এগোতে পারছেন। মানে পজিটিভ দিকে যাচ্ছে, ব্যথা বেদনার জায়গা কমতে পারে। এবং আজকের দিনটিতে আমরা আরো একটা বিষয় দেখছি যে আহ আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধির তো জায়গা রয়েছে, তবে রাগ জেদের জায়গাটা একটু কমিয়ে চলুন, অবশ্যই ভালো থাকবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নতি রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, বিদেশ যাত্রার জায়গা ভালো রয়েছে। পায়ের সমস্যা থেকে রিলিফ পাচ্ছেন। প্রিয়পতি নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন। আজকের দিনে শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 3:30 PM থেকে 4:25 PM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।